বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে নতুন আসার কথা জানিয়েছে হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির কাছাড় জেলা শাখা। কমিটির দাবি ১৬ জুলাই মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ও গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে ইতিবাচক সাড়া মিলেছে। প্রতিনিধি দল একটি ভিশন ডকুমেন্টও জমা দিয়েছে, যা প্রশাসনিক কমিটির সামনে উপস্থাপনের আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। কমিটির দাবি, স্থায়ী বেঞ্চ গঠনে সময় লাগলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে সার্কিট বেঞ্চও গ্রহণযোগ্য। এ পর্যন্ত ১৫,০০০-এর বেশি স্বাক্ষর সংগ্রহ হয়েছে এবং ১৫০-এরও বেশি সংগঠন এই দাবিকে সমর্থন করেছে বলে জানানো হয়। প্রস্তাবিত বেঞ্চের জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিত করার উদ্যোগও শুরু হয়েছে বলে দাবি করেন কমিটির নেতারা। গিয়েছিলাম মুখ্যমন্ত্রী এবং চিফ জাস্টিসের সঙ্গে দেখা করার জন্য। সেখানে যাওয়ার পর কি হয়েছে না হয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরবেন। আমাদের এখানে আছেন আমাদের এই কমিটির সভাপতি যুব শাখা মহাশয় এবং আইনজীবী ধর্মানন্দ দেব এবং আমাদের সহসভাপতি আছেন শান্তনু নায়েক। এছাড়া এখানে বিভাস দেব আছেন সহসভাপতি, দেবমিতা চক্রবর্তী এবং জ্যোতির্ময় রায়। সবাই এখানে সব কমিটির জ্যোতির্ময় নাথ, আরও কয়েকজন আসছেন। যাই হোক, আমাদের এই যাত্রা আমি বলবো এটা সুফল হয়েছে বলে আমরা বলবো। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের এই ডেলিগেশন টিমের সাক্ষাৎ হয়েছে এবং আমরা খুবই আশাবাদী যে উনি আমাদের আশ্বাস দিয়েছেন তার তরফ থেকে কোনো ধরনের বাধা নেই। যদি মুখ্য বিচারপতি একটা সম্মতি দেন তাহলে উনি বলেছেন তাদের তরফ থেকে যা করণীয় উনি তা করবেন। পূর্ণাঙ্গ একটি কমিটি তৈরি করতে পেরেছি কাছাড় জেলায়। আমরা ইতিমধ্যে প্রথম যে স্মারকপত্র আমরা পাঠিয়েছিলাম ১২ জানুয়ারি ২০২৬, এই ১২ জানুয়ারি ২০২৬ সালের যে মেমোরেন্ডাম, সেই মেমোরেন্ডামটি মহামহিম রাজ্যপাল রাজ্য সরকারের কাছে পাঠান। রাজ্য সরকার সেটাকে গৌহাটি হাইকোর্টের কাছে পাঠায়। এইরকম মেমোরেন্ডাম রিজেক্ট হয়েছে। সেটা কিন্তু ৯ জন বিধায়কের স্বাক্ষর করা, কোনো সংগঠনের নয়। এই যে ১৯৭২ সাল থেকে দাবিটি উত্থাপিত হয়ে আসছে আজকে পর্যন্ত আমাদের সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠনের স্মারকপত্র, পূর্ণাঙ্গ স্মারকপত্র পাঠানো হয়নি। এবং আমাদের স্মারকপত্রকে সমর্থন করে সিনিয়র সিটিজেন ফোরাম এক পৃষ্ঠার একটা মেমোরেন্ডাম দিয়েছিল, সেটাও ফরওয়ার্ড করা হয়েছে। এখন এই হচ্ছে আমাদের ১ নম্বর উল্লেখযোগ্য ঘটনা। দ্বিতীয় যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, আমরা এই যে ১৫,০০০-এরও বেশি গণস্বাক্ষর সংগ্রহ করেছি, সেটাও হাইকোর্ট বেঞ্চের ইতিহাসে প্রথম। এবং আমাদের যে কমিটি গঠন হয়েছে, সেই কমিটিতে শুধু আইনজীবীরা নন, অনেক সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যারা রয়েছেন, আমরা আইনজীবী ছাড়াও রয়েছেন, আমাদের বিভাস স্যার রয়েছেন, নিখিল দা জেনারেল সেক্রেটারি রয়েছেন, বিভিন্ন কমিটির সদস্যরা রয়েছেন, শিক্ষাবিদ থেকে, ব্যবসায়ী থেকে, ব্যাংকের কর্মচারী থেকে বিভিন্ন স্তরের মানুষরা আমাদের এই কমিটিতে রয়েছেন। আপনাদের সাংবাদিক মহল থেকেও আমাদের কমিটিতে রয়েছে। আমাদের যে 18 জনের প্রতিনিধি দল গিয়েছে গৌহাটিতে, আপনারা শুনেছেন, সেই প্রতিনিধি দলেও একজন বরিষ্ঠ সাংবাদিক ছিলেন আমাদের সঙ্গে, যিনি বার্তালিপি পত্রিকার সম্পাদক। হচ্ছে যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যদি আমাদের দাবি পূরণ না হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা নথি তৈরি করেছি, যেটাকে আমরা নাম দিয়েছি ভিশন ডকুমেন্ট, এবং সেটা কিছুদিন আগে আমরা সেটা রিলিজ করেছি। এই ভিশন ডকুমেন্টও হাইকোর্ট বেঞ্চের ইতিহাসে প্রথম। হাইকোর্টের দ্বারস্থ হতে পারছেন না, ধরুন একটা জমি সংক্রান্ত বিবাদের জন্য হাইয়ার কোর্টে যেতে হচ্ছে, কিন্তু এত হাই স্ট্যাটা অফ ফিজ, এত দূরত্ব, সব কিছু মিলিয়ে যেন আর যাওয়া হচ্ছে না। তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, পুয়ার লিটিগেন্ট পাবলিক যারা, তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যদি আমাদের এখানে একটা পার্মানেন্ট বেঞ্চ চলে আসে হাইকোর্টের, তাহলে সব দিক থেকে লিটিগেন্ট পাবলিকরা লাভবান হবেন। চিফ জাস্টিসের সম্মুখে আমরা স্পিকিং নোটস পড়েছিলাম, ইংরেজি এবং বাংলা দুটো। এই যে বাংলায় যে স্পিকিং নোটসটা পড়া চিফ জাস্টিসের সম্মুখে, সেটাও কিন্তু ঐতিহাসিকভাবে প্রথমবার আমাদের কমিটির থেকেই হয়েছে। আর শুধু চিফ জাস্টিস যে ছিলাম তা নয়, চিফ জাস্টিসের সাথে আরও 2 জন জাস্টিসও ছিলেন, সিনিয়র জাস্টিস আরও 2 জন সেদিন 16 তারিখে প্রেজেন্ট ছিলেন অডিয়েন্সে। প্রতিটা ক্ষেত্রে তুলে দিন ইন এনি সুইটেবল প্লেস ইন বরাক ভ্যালি।
আমাদের সেটাই ছিল আমাদের প্রস্তাব, কিন্তু কখনো আমরা নাম উল্লেখ করি এনি সুইটেবল প্লেস। আমি এখন পাঁচগ্রাম সম্বন্ধে যাচ্ছি, যেহেতু আই এম এ স্টুডেন্ট অফ ইকোলজি, সুতরাং আমার ইকোলজি সম্বন্ধে পলিউশন সম্বন্ধে কিছুটা আইডিয়া রয়েছে। আজকে দিস পাঁচগ্রাম ইজ গোয়িং টু বি ইন্ডাস্ট্রিয়াল স্টাইল। সেখানে পেপার মিল হয়েছে এবং আগামীতে আরও অনেক কিছু ইন্ডাস্ট্রি হতে পারে, অ্যান্ড ইট উইল বি সাইট অফ পলিউশন। কারণ আমি যখন হাইলাকান্দি কলেজে ছিলাম তখন আমি রেগুলার ওই রাস্তা দিয়ে যেতাম, অ্যান্ড আই ইউজ টু সি যে ওখান থেকে পলিউশন বের হচ্ছে, কন্টিনিউয়াস পলিউশন হচ্ছে এই সাইডে।